আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম ফটো এডিটিং করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, এরকম আরও এডিটিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি। প্রথমে আপনি আপনার গ্যালারিতে যাবেন, তারপর যে ফটোটি এডিট করতে চান সে ফটোটি শেয়ার করবেন স্ন্যাপসিড অ্যাপের মধ্যে। তো স্ন্যাপসিড অ্যাপে শেয়ার করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার এখান থেকে টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পর এখান থেকে টুল ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সিচুয়েশন 100 মাইনাস করে দিবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে শেয়ারের পাশে ইউরো অপশনে ক্লিক করবেন। তারপর ভিউ এডিটে ক্লিক করবেন। তারপর টুল ইমেজে ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন। তারপর এটাকে ফুল মাইনাস করে দেওয়ার পর ফটো থেকে এই কালারটি পরিষ্কার করে ফেলবেন। তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর আবার টুলস অপশনে ক্লিক করবেন। তারপর সিলেক্টিভ অপশনে ক্লিক করবেন। তারপর প্লাস আইকনটাকে স্ক্রিন বরাবর রেখে এটাকে ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পর এটা ব্রাইটনেস 34 প্লাস করে দিবেন। তারপর সিচুয়েশন 17 মাইনাস করে দিবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর আবার টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পর নিচের ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর অ্যালবামে যাবেন। তো এখান থেকে একটা আপনারা ব্যাকগ্রাউন্ড পিএনজি ডাউনলোড করে রাখবেন। এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অথবা আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর নিচের অপশনে ক্লিক করবেন। নিচে অপশনে ক্লিক করার পর ওভারলেরি অপশনে ক্লিক করবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর শেয়ারের পাশে ইউরো অপশনে ক্লিক করবেন। তারপর ভিডিওটি ক্লিক করে ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। তারপর নিচের অপশনে ক্লিক করে এটাকে 0 করে দিবেন। 0 করে দেওয়ার পর ফটোটি জুম করবেন। তারপর ফটো থেকে এই কালারটি পরিষ্কার করে ফেলবেন। তো পরিষ্কার করার পর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর তারপর আবার টুলস অপশনে ক্লিক করে নিচের পোর্ট্রাইট অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে স্মুথ টু অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ফেস সাপোর্ট লাইট 38 প্লাস করে দিবেন এবং স্ক্রিন স্মুথিং 38 প্লাস করে দিবেন। তারপর নিচের অপশনটি 31 প্লাস করে দিবেন। তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর আবার নিচের টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পর ব্রাশ অপশনে ক্লিক করবেন। তারপর এক্সপোজার অপশনে ক্লিক করে এটাকে 0.3 করে দিবেন। তারপর ফটোটি জুম করে স্ক্রিনের ভিতরে এটাকে লাগিয়ে দিবেন। তারপর টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর আবার টুলস অপশনে ক্লিক করবেন। তারপর উপরে কার্ভিস নামক অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কালার গ্রিন কালার সিলেক্ট করে এটাকে হালকা নিচে নামিয়ে দিবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখান থেকে শেয়ারের পাশে ইউরো অপশনে ক্লিক করবেন। তারপর ভিডিওটি ক্লিক করে কার্ভিস অপশনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। তারপর নিচের অপশনে ক্লিক করে এটাকে 0 করে দিবেন। তারপর ফটোটি জুম করে ফটো থেকে এই কালারটি পরিষ্কার করে ফেলবেন। পরিষ্কার করার পর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর আবার টুলস অপশনে ক্লিক করবেন। তারপর নিচে ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর অ্যালবামে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটি পিএনজি সিলেক্ট করবেন। এটার লিঙ্ক আমি আমার অন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো আমি ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে রাখছি, আপনার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো পিএনজি সিলেক্ট করার পর নিচের অপশনে ক্লিক করবেন। নিচের অপশনে ক্লিক করার পর এটাকে অ্যাড করে দেবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমাদের ফটোটি এডিটিং হয়ে গেছে। আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। তো আপনি আপনার ফটোটি এভাবে এডিটিং করবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।